হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন পর নিয়ে এসেছি একটা ব্লগ ভিডিও। তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে স্বামী স্ত্রীতে দুজনেই ব্যস্ত। তো হবে ডিমের অমলেটের ঝোল হবে, বুঝেছো? আসলে এখন সময় কত বলো তো? এখন সময় হচ্ছে 10:30, 11:15 হয়ে গেছে। 11:15 কি 11টা মনে হয় বেজেই গেছে। তো যাই হোক, ঘুম ভেঙেছে সকালবেলা 9টার সময়। তো 9টার সময় আমি উঠেছি। ওঠার পর কাজকর্ম সারলাম, বাসি কাজকর্ম সেরে টেরে এসে তারপরে কর্তামশাইকে চা দিলাম। উনি উঠলেন, উঠে একটু ফোন ঘাঁটলেন। এই করতে করতে লেট হয়ে গেছে। মাছ আনা আর হলো না। এখন যদি ও মাছ আনতে যায় তাহলে কি হবে বলো তো? তাহলে ওকে আর আমি মাছ রান্না করে দিতে পারবো না, আর ও খেয়ে ডিউটি বেরোতে পারবে না। তো ওই জন্য বললো যে ডিম নিয়ে আসি, চলো ডবল ডিমের অমলেট করো, করে ঝোল করো। তো এই গরমে আমি চাইছিলাম না ডবল ডিমের অমলেট করতে, ডিম খেতেই চাইছিলাম না। তো যাই হোক, মাছ করলে আমার ছেলের আবার ভীষণ প্রবলেম, ও মাছ খেতে চায় না, ভীষণই জ্বালাতন করে, জোর করে মাছ খাওয়াতে হয়। তো যাই হোক, ডিম হলে খেয়ে নেবে। তো এই কথা ভেবে ওর কথা ভাবলাম। তো আমার আর মাছ খাওয়া হলো না, আর আমার শাশুড়িরও হলো না। দুজনেরই খুব ইচ্ছা ছিল আজকে একটু মাছের ঝোল করব, তো হলো না। তো লাস্ট পর্যন্ত এই দেখো ডিমের অমলেট করতে হলো। তো যাই হোক, ও আমাকে সাহায্য করে দিল। আমি কিন্তু পারবো না এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিছুতেই আমি ডিমের অমলেট 10টা অমলেট আমি করতেই পারবো না। তো ও আমাকে বললো ঠিক আছে, তোমাকে 10টা অমলেট করতে হবে না, তুমি 5টা অমলেট করো। মানে কী করে? তো বলছে ডবল করবে, তো 5টা করলেই হয়ে যাবে। তো ও আমাকে বলছে চলো আমি তোমাকে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি, কেটে কুটে একদম গুছিয়ে দিচ্ছি, তুমি জাস্ট অমলেটটা ভাজবে। তো যেমন বলেছে আমি সেই জন্য আমি রাজি হয়ে গেছি যে ঠিক আছে, ও যদি আমাকে সব কিছু করে টরে দেয় তাহলে তার ভাজতে আর কী লাগবে বলো? তো যাই হোক, কথা রেখেছে, অনেক কাজ করে দিয়েছে। দেখতেই পাচ্ছ আমি এদিকে রান্না করছিলাম, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু প্রচুর কাজ করে দিয়েছে। আর এদিকে এখন চলছে হলো চাল কুমড়োর বলি। যেহেতু চাল কুমড়ো মেয়েরা কাটতে পারে না, ছেলেদের দিয়েই কাটতে হয় আর কি। এই যে দুভাগ করে দিচ্ছে, তারপরে আমরা কেটে নেব। যাই হোক, চাল কুমড়োগুলো কিন্তু খুব কচি। তো এটা কিন্তু কালকে হবে, আজকের জন্য নয়। মানে আজকে আর করবো না, কারণ আজকে আছে মোচার ঘন্ট করেছি, আর ডিমের অমলেট করলাম, করে ঝোল করলাম, আর আছে কিন্তু কালকের একটু কচুর শাক আছে, আর ডালও আছে। জানো তো, কালকের ডাল কচুর শাক কিচ্ছু খাওয়া হয়েছে, কিন্তু আবার বেঁচেও গেছে। তো যাই হোক, ওগুলো আছে। ডালটার এবেলা খাওয়া হবে না, এবেলা অনেক কিছুই আছে, এত কিছু দিয়ে খাওয়া যাবে না, গরমে এত কিছু দিয়ে খাওয়া যায়ও না, শুধু ডিমের ঝোল হলেই হয়ে যেত। তো যাই হোক, মোচাটা অনেক দিনের, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে বাজার থেকে নিয়ে এসছে, কালো হয়ে গেছে। 2টো নিয়ে এসছে, একটা আনলে আমাদের হয়ে যায়, আবার ও একটু বেশি বেশি না আনলে নাকি ওর ভালো লাগে না। মানে যাই হোক, মা আর কি পাশে যেহেতু ননদের বাড়ি, ওকে একটু দিতে ভালোবাসে, তো ওর বাড়িতে একটু যাবে, ওই জন্য আর কি ওই চিন্তাভাবনা করে আরও 2টো নিয়ে এসছে। তো একটা খাওয়া হয়ে গেছে, আর তোমার কর্তামশাই কিন্তু খেতে বসে পড়েছে, ডিউটি যাবে। তো কী রান্না করেছি বলো তো আজকে? দেখো কী দিয়ে খাচ্ছে। এটা হলো মোচাটা না একটু কালো হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে মোচাটা নিয়ে এসছে। তো নিয়ে এসছে 2টো, আগে একটা খাওয়া হয়েছে আর এটা ছিল, তো কালো হয়ে গেছে, ওই জন্য একটু কালো কালো লাগছে। আর এটা কিন্তু আছে কচুর শাক, মাছের মাথা দিয়ে কচুর শাক। আর তো তোমরা জানোই যে ডিমের অমলেট করে ঝোল করেছি। তো এটাই কিন্তু আজকে আমরা দুপুরবেলার মেনু। আর এদিকে ছোলা দেখতে পাচ্ছ, পড়িস না। এই যে ছোলা, এটাকে সুন্দর করে এই যে পেঁয়াজ লঙ্কা সব কুচানো আছে, এর মধ্যে দেবো একটু শসা দিয়ে, একটু নুন টুন দিয়ে মেখে। আজকে যেহেতু ছেলের ফুটবল প্র্যাকটিস আছে, টমেটো ফুটবল আছে প্র্যাকটিস, তো মাঠে যাব, বসে বসে আমি আর আমার বান্ধবী খাবো, ওই জন্য করা। আর এদিকে কিন্তু জলের বোতলটা খালি, জল ভরে নিয়ে আসবো।
ঠান্ডা জল। কি গো, মোচাটা কেমন লাগছে? সত্যি আমার মন রাখতে বলছে না তো? ভালো। পরে সে দিলে চিনি। তো ডিমের ঝোলটা খেয়েও বলবে হ্যাঁ কেমন করলাম। জল ভরে নিয়ে আয়, তোর কাজ ভালো করে ধুবি বোতলটা। তো খেয়ে বলো, আমাকে এত হেল্প করলে, তারপরে কেমন রান্না করলাম। এর মধ্যে কসুরি মেথি দাও নি? হ্যাঁ ভালো। ডিমটা দেখো, মানুষ এক গরমে একটা ডিম খায়, ও ডবল ডিমের অমলেট করিয়েছে আমাকে দিয়ে। বাবান তুই কিন্তু হাফ খাবি। কি? তুই হাফ খাবি। তোকে খাইতে হবে খাবো না? খাওয়া না না হ্যাঁ ভালো। তুমি খেয়ে দাও না? না বাবা ভালো হচ্ছে না আসলে কি বলতো, আমি যদি ওর থেকে না খাই ওর পেটের ভাত হজম হবে না। মাছ রেখে যায়, আর কি কি ভাত অনেক কিছু রেখে যায় ভাত রেখে যায়, মাসুম চেহারা মাসুম চেহারা বলে দেখতেছো না? দেখো 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 সব খেয়ে নেয় এরপর এগুলো আছে এগুলো কেন 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 ভালো হয়েছে সত্যি না, হ্যালো নিজে রান্না করেছি, সত্যি খুব ভালো হয়েছে। কচু কচু আজকে আমার ডার্লিং আমাকে হেল্প করেছে না। তুমি ঠান্ডা যাও। কোনটা হ্যাঁ মিশন তো বন্ধুরা চলে এলাম একদম বিকেলের দিকে। এখন সময় হচ্ছে 5:30 কি 5:45। তো ওয়েদারটা আজকে দারুণ, জানো তো, একদম কি সুন্দর যে লাগছে। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর আকাশে প্রচণ্ড মেঘ, খুব মেঘ করেছে। ওই দিকটা তো এখন ওই যে ওই দিকটা সাদা হয়ে আছে, ওখানে কিন্তু মেঘ ছিল কিছুক্ষণ আগে, তো এখন মেঘটা পুরো আমাদের মাথার ওপরে। তো যাই হোক, খেলা তো চলছে, মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি নামবে, খেলা হয়তো বন্ধ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি ঠাকুরের কাছে। তো চলো আজকের মতন টাটা।